ভগবান রাম, সে তো একদম স্বয়ং মহাপ্রভু ছিল, শ্রীকৃষ্ণ। এটা কি চেষ্টা করেননি ভাগ্যকে বদলাবার জন্যে? কৃষ্ণ কি চেষ্টা করেনি যাতে মহাভারতটা না হয়, এত বড় যুদ্ধ না হয়, যাতে ক্ষয়ক্ষতি কম হয় বা ক্ষয়ক্ষতি নাই হয়, যাতে এড়ানো যায়? তো সেও তো করতে পারেনি। প্রকৃতির নিয়মে, প্রকৃতির কালে যা হয়েছে তা সেটা হবেই। ভগবান রামকে কত বড় তপস্যা করতে হয়েছে, 14 বছর বনবাস কাটতে হয়েছে রাজার ঘরের ছেলে হয়ে। কৃষ্ণও তাই। তা আমি আর আপনি কোথায়? তারা যখন এ সমস্ত কিছু এড়াতে পারেনি বা এড়ায়নি ইচ্ছা করে, ওরা কিন্তু সবই জানতো। ওরা কি জানতো না? মহাপুরুষ, অবতার। রামের 12টা কলা নিয়ে জন্মগ্রহণ করেছিল ভগবান রাম, আর ভগবান শ্রীকৃষ্ণ 16টা কলা নিয়ে জন্মগ্রহণ করেছিল। তো 16টা কলা নিয়ে উনি বলছে যে যা আছে সেটাই উনি অ্যাকসেপ্ট করে নিয়েছে, সব কিছু জেনেও যে মহাভারত হবে, এত লোক মারা যাবে, আমিও শেষ পর্যন্ত এইভাবেই যাবো। ওনার মৃত্যুরও উনি জানতো। এত কিছুর পরে উনি যখন মেনে নিয়েছে, তো আপনি ভাবছেন আপনি জীবনে খুব বড় বোঝদার হয়ে গেছেন, আপনি ভাগ্যের সাথে লড়াই করে যাচ্ছেন। ভাগ্যকে আপনি ছোটো ভাবছেন? কয়েক হাজার হাজার কোটি কোটি জন্মের ফল আপনি এই জন্মে ভোগ করছেন, আর আপনি ভাবছেন কি না আমি চেঞ্জ করে নেব। এত বড় কেউ এখন অবধি হয়ে যেতে পারেনি। সমস্ত মহাপ্রভু, রামকৃষ্ণ, এমনকি রাম আর কৃষ্ণ দুই মিলেই রামকৃষ্ণ তৈরি হয়েছে, বিবেকানন্দ, এদের কন্ট্রিবিউশন অনেক সোসাইটির জন্য। কিন্তু ভাগ্য যদি বদলানোর কথা থাকে, আপনি যদি ভাবেন আপনি করবেন, এটা খুব ভুল ভাবছেন। ওনারা সমর্পণ করেছিল, ওনারা সারেন্ডার করেছিল প্রকৃতিকে। প্রকৃতির যা ইচ্ছে আমারই তাই ইচ্ছে। প্রকৃতি যদি ভালোভাবে আমার পক্ষে এটা হবে তো হবে, প্রকৃতি যদি ভাবে না এটা আমার জন্যে না, তো নয়। আমি সেটাতেই খুশি। তোমার ইচ্ছেই আমার ইচ্ছে, এই অ্যাটিটিউডটা রাখুন।